ঈদ উদযাপনে ছুটছে ঘরমুখো মানুষ, মহাসড়কে যানবাহনের ধীর গতিতে যাত্রী ভোগান্তি চরমে। শেষ দিনে কোরবানির হাটে ক্রেতারা, বেশ কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ঈদ উল আজহা। সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, ঈদে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ১৩ মাস পর প্রত্যাহার হলো বান্দরবনের রোমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটকদের মানতে হবে ৩ শর্ত। সাউথ এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল, সড়ক এবং নৌ সব যাত্রাপথে স্বস্তির ছাপ। কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেনই ছেড়েছে সময় মতো, তবে রংপুর এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ছেড়েছে দেরি করে। অনলাইনে টিকিট পেতে কিছুটা বেগ পোহাতে হয়েছে বলছেন যাত্রীরা। সাবির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ঘরমুখো মানুষের নারীর টানে বাড়ি ফেরার জন্য অন্যরকম এক যুদ্ধ। সকাল থেকে প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পূর্ণ। শেষ দিনে যাত্রীচাপ কিছুটা বেড়েছে রেলপথে। ঈদযাত্রার সেই দিনে সকল ট্রেনই সকাল থেকে ছেড়ে গেছে সময় মতো, তবে দুর্ঘটনাজনিত কারণে পর্যটক এক্সপ্রেস প্রায় ৫ ঘন্টা দেরি করেছে এবং রংপুর এক্সপ্রেস ৩০ মিনিট দেরি করে স্টেশন ত্যাগ করে। কালোবাজারি বন্ধ করতে ৩ স্তরের চেকিং ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে সংযুক্ত করা হয়েছে বাড়তি বগি ও বিশেষ ট্রেন। ৩ স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে যাত্রীদের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, তবে দীর্ঘ বিলম্ব হওয়ায় পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা ক্ষোভ জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমরা আসছি। আমাদের ট্রেন ৬টা ১৫-তে ছাড়ার কথা ছিল, পর্যটক এক্সপ্রেস, কিন্তু সেই ট্রেন এখনও আসে নাই। আমরা স্ক্রিনে দেখতে পাইলাম ৯টা ২০-এ ছাড়বে, এখন আবার দেখাচ্ছে 10টা 40-এ। টিকিট আমরা অনলাইনে তো পাই নাই, কালোবাজারি থেকে টিকিট নিতে হয়েছে। শ্বশুর বাড়িতে যাচ্ছি, এখনো পর্যন্ত আপনি ছাড়ে নাই, লেট আসছে মনে হচ্ছে, এখনো ট্রেন ছাড়ে নাই। ৯টা 10-এ ছাড়ার কথা, এখন তো 9:30 অলরেডি বেজে গেছে। কোনো ঝামেলা হয় নাই টিকিট কাটতে অনলাইনে, কিন্তু অনেক জ্যাম ছিল আর কি। অনেক চেষ্টার পরে, অনেক কষ্টের পরে টিকিট পেয়েছি আর কি। এদের অনুভূতিটা আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আমি খুব ভালো একটা অনুভূতি। আমি অনেক সুন্দরভাবে বাড়ি যাচ্ছি, আমার মনটা খুব শান্তিপূর্ণ হতে হয়েছে। আমি দাদু বাড়ি যাচ্ছি। লম্বা ছুটি হওয়ায় কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন যাত্রীরা। ঈদযাত্রা নিরাপদ করতে রেলওয়ে, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক তৎপরতা লক্ষ্য করা গেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ মুহূর্তে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে মহাসড়কগুলোতে। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট কিছুটা কমেছে, তবে যানবাহনের ধীরগতি অব্যাহত রয়েছে। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও। সকাল থেকে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। যানবাহনের তীব্র চাপ থাকায় বাকি সড়কেও ধীরগতি রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ কমাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, সড়কে যানবাহনের ধীরগতি কমাতে পুলিশ কাজ করছে, তবে যানবাহনের তীব্র চাপ থাকায় তা সামলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। মহাসড়কে যানজট কমাতে সেনাবাহিনীও কাজ করছে। দর্শক, এ পর্যায়ে ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। আরিফ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বর্তমান অবস্থা কেমন দেখছেন? মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল
রাত থেকে ভোর পর্যন্ত যে পরিমাণ যানবাহনের তীব্র যানজট ছিল এবং ধীরগতি ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আছে। আমরা এখন আছি ঢাকা মহাসড়কের জৈনাবাজার এলাকায়। এখন কিন্তু তার উল্টো চিত্র দেখা দিয়েছে, অর্থাৎ হচ্ছে গতকালকে থেকে যেমন হচ্ছে যানবাহনের যে তীব্র যানজট এবং ধীরগতি ছিল, এখন কিন্তু একেবারে উল্টো চিত্র। এখন মহাসড়কে কিন্তু গণপরিবহনই নেই, যার কারণে কিন্তু আসলে খুব কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দাঁড়িয়ে আছেন এবং সেক্ষেত্রে তাদের যে বিকল্প যান হিসাবে কিন্তু তারা আপনার পণ্যবাহী যে পরিবহন গুলো রয়েছে সেগুলো চেপে কিন্তু হচ্ছে তারা যাচ্ছেন। অথচ সকাল থেকে আমরা দেখেছি গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যানবাহনের তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার এই ধরনের পণ্যবাহী পরিবহনের চেপে কিন্তু হচ্ছে তাদের বাড়ি যেতে হচ্ছে। আমি একটু যদি একজনের সাথে একটু কথা বলি, আপনার কি হচ্ছে বাস পাওয়া যায় না এখন? আপনারা বলতেছেন যে হচ্ছে আপনার যে বাস পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু হচ্ছে আপনার তাদের এই সমস্ত পণ্যবাহী পরিবহনে যাচ্ছে এবং যেহেতু পণ্যবাহী পরিবহন গুলো যাওয়ার পর থেকে কিন্তু হচ্ছে তারা আপনার যে দুই একটি বাস আসতেছে তো সেই বাসগুলোতে তারা ওঠার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোট ছোট যে সিএনজি থ্রি হুইলার অটো রিক্সা আছে, এগুলো চেপেও কিন্তু এখন শেষ মুহূর্তে যাত্রায় তারা হচ্ছে ফেরার চেষ্টা করছেন। অর্থাৎ হচ্ছে আপনাকে যদি বলি, অর্থাৎ হচ্ছে মানুষের মধ্যে যে আপনার যানবাহনের তীব্র সংকটের মধ্যেও তারা তাদের পরিবার পরিজনের সাথে কিন্তু ঈদ করার জন্য কিন্তু হচ্ছে ছুটেছেন মহাসড়কগুলোতে, যার কারণে কিন্তু হচ্ছে এক ধরনের ভোগান্তিতে তারা পড়েছেন। গতকালকে যে বাসগুলো আসলে আপনার ময়মনসিংহ বিভাগে গিয়েছিল সেই বাসগুলো কিন্তু এখন মাত্র ফিরছে, যার কারণে কিন্তু হচ্ছে রাজধানী থেকে কোনো ধরনের বাস কিন্তু এখন তেমন একটা আসছে না। এর কারণটাই মূলত সংকট তৈরি হয়েছে। তবে এখন আর কোনো যানজট নেই, এখন শুধু গণপরিবহন সংকটের ভোগান্তিটাই যাত্রীদেরকে কিন্তু হচ্ছে অনেকটা হচ্ছে কষ্ট দিচ্ছে। এই ছিল মৌসুমী আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ খান আবির। আগামীকাল মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। শেষ দিনে এসে ঢাকার কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে পশুর হাটগুলোর ক্রেতারা ভিড় জমান। রাজধানীর কিছু পশু হাটে পশু বেচা বিক্রি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। রাজধানীর হাট ঘুরে দেখা গেছে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি, যদিও দাম এখনো কিছুটা বেশি। তবে আজই শেষ দিন হওয়ায় দরদাম করে কোরবানির পশু ক্রেতারা। হাটের ইজারাদাররা বলছেন সরবরাহ এবং বিক্রি ভালো থাকায় খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সকাল 9:30টায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা এবং হেফজখানায় মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া। এছাড়া বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী সহ কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে আজ ঈদ উল আজহা পালিত হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে রাজধানীর প্রতিটা ঈদগাহ ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। আগামীকালই পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে, যেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করবেন। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে।
মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে। অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকরম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে, আইনশৃঙ্খলা বাহিনী সহ জনগণ সজাগ। আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা ছাড়ি না, পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়। এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। এ সময় ট্রাফিক ব্যবস্থা মেনে চলে যথাসময়ে ঈদগাহে আসার আহ্বান জানানো হয়। ঈদগাহে আগত সম্মানিত নগরবাসী যাতে রোড ব্লকে এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগাহে আসতে পারে, সেই ব্যাপারে আপনারা যারা যানবাহন পরিচালনা করবেন বা যানবাহন চালাবেন সেটা খেয়াল রাখতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জনের মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সাথে প্রাথমিকভাবে 4 রেলকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা, লোকোমাস্টার গোলাম রসুল, সহকারী লোকোমাস্টার আমিনুল্লাহ এবং অস্থায়ী গেটকিপার মাহবুব। দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটিকে আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। দীর্ঘ 2 বছর ধরে রুমা এবং থানচি উপজেলার পর্যটন স্পটগুলো বন্ধ থাকার পর অবশেষে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ থেকে সীমিত পরিসরে রুমা এবং থানচি উপজেলার পর্যটন স্পটগুলো ভ্রমণকারীদের জন্য উন্মুক্তের বিষয়টি একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক শামীমা রিনি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার মুনলাই পাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া থানচি উপজেলার নৌপথে তিন্দুমুখ পর্যন্ত এবং সড়ক পথে তমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণ করতে পারবে পর্যটকরা। তবে উল্লেখিত স্থানগুলো ছাড়া অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। গত 2023 সালের 16 মার্চ থেকে রুমা এবং থানচির সীমান্তবর্তী দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার সারা বাংলা। ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লার সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী চামড়া পাচার রোধ সহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। সংবাদ সম্মেলনে তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোরবানির সময় পশুর চামড়া যেন দেশের বাইরে পাচার না হয় সেজন্য সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে 32 জনকে পুশব্যাক এবং গবাদি পশু চোরাচালান নিয়ে দুপুরে নিজ অফিসে নেত্রকোনা 31 বিজিবির কমান্ডিং অফিসার প্রেস ব্রিফিং করেন। লেফটেন্যান্ট কর্নেল SM কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার রাতে নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে 32 জনকে জোরপূর্বক পুশব্যাক করা হয়। তারা বাংলাদেশের নাগরিক কিনা এখন তা পরীক্ষা করা হচ্ছে। ওদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে যাতে আর কোনো প্রকার পুশব্যাক না হয় সেজন্য সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু চোরাচালান রোধে বিজিবির জওয়ানদের টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টাঙ্গাইলের মধুপুরে বাস মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গেল শুক্রবার রাতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের মালাউড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধুপুর থেকে মহেন্দ্র নিয়ে ঢাকায় আশুলিয়া যাওয়ার পথে মালাউড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মহেন্দ্র চালক ফরহাদ নিহত হয়। মহেন্দ্রে থাকা চালকের বন্ধু রাকিবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত মাহিন্দ্র চালক ফরহাদ মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে এবং রাকিব জিরাবো ঘোষখোনা এলাকার বাসিন্দা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদ উপহার প্রদান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহি ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজারে এই অনুষ্ঠান হয়। এ সময় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সহি ফাউন্ডেশন। সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে এবং কেদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সহি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম সোহাগ সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ উদযাপনে ছুটছে ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের ধীর গতিতে যাত্রী ভোগান্তি চরমে। শেষ দিনে পশুর হাটে জমজমাট বেচাকেনা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি জেলায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় 3 জনের প্রাণহানির কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন, 4 রেলকর্মী বরখাস্ত। এবং 13 মাস পর প্রত্যাহার হলো বান্দরবনের রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা। পর্যটকদের মানতে হবে 3 শর্ত। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।